তো এখন আমরা পড়ব ক্লাস 9-এর ফার্স্ট ফ্লাইট পার্ট 2। তো তোমরা যারা আগের পার্টটা দেখোনি অবশ্যই আগের পার্টটা দেখে নেবে, না হলে কিছু বুঝতে পারবে না। তো লাস্ট পার্টে আমরা শেষ করেছিলাম এই বলে যে ছোট্ট সিগাল পাখিটি তার মায়ের মুখে মাছের টুকরো দেখে পাগলের মতন হয়ে গেছিল। তো তারপর থেকে আমরা কন্টিনিউ করব, চলো। গি গা গা হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। দেখো, বেগিং মানে আমি পাশে সব মানেগুলো লিখে দিয়েছি, প্রার্থনা করা। ছোট্ট সিগাল পাখিটি তার মায়ের কাছে গি গাগা চিৎকার করতে থাকলো এবং প্রার্থনা করতে থাকলো তাকে কিছু খাবার দেওয়ার জন্য। গা উল আ সি স্ক্রিম ব্যাক। তার মাও উত্তরে চিৎকার করতে লাগলো। কীরকম চিৎকার? গা উল আ। তো তার মাও উত্তরে গা উল আ চিৎকার করতে লাগলো। হি কেপ্ট কলিং and after a minute or so he uttered a joyful scream। দেখো, uttered মানে আমি লিখে দিচ্ছি উচ্চারিত করা, জয়ফুল স্ক্রিম মানে আনন্দের একটা চিৎকার। কিছুক্ষণ ধরে ওই সিগাল পাখিটি চিৎকার করতে থাকলো, কিন্তু শেষবারের বার সে একটা খুব জোরে আনন্দের সাথে একটা চিৎকার করলো। His mother had picked up a piece of fish and was flying across him with it। তখন তার মা তার মুখে একটা মাছের টুকরো নিল এবং তার দিকে এগোতে থাকলো। But when she was just opposite to him, she held her wing motionless। দেখো, হেল্টেড মানে হচ্ছে থেমে যাওয়ার, মোশনলেস মানে নাড়াচড়া না করা। তো এখানে বলছে তার মা যখন উড়তে উড়তে তার দিকে আসছিল, ঠিক তার বিপরীত দিকে যখন ছিল, দেখো এই ছবিটার মতন। তো তার মা যখন উড়তে উড়তে তার দিকে আসছিল এবং উড়তে উড়তে যখন সে ঠিক ছোট্ট সিগালটির বিপরীত দিকে আসলো, সে এসে থেমে গেল, তার ডানাটা ঝাপটানো আস্তে আস্তে বন্ধ করে দিল। The piece of fish in her beak was almost within reach to his beak। beak মানে হচ্ছে এখানে ঠোঁট। তা ওই ছোট্ট মাছের টুকরোটি ওই ছোট্ট সিগাল পাখিটির একদম ঠোঁটের কাছাকাছি ছিল। He waited a moment in surprise, wondering why she did not come nearer। তো এখানে ওয়ান্ডারিং মানে চিন্তা করা। তো তার মা যখন উল্টো দিকে এসে থেমে গেছিলো, তখন ছোট্ট সিগালটি মনে মনে ভাবছিল কী ব্যাপার, সে আমার এত কাছে এসে এরকম থেমে গেল কেন। And then maddened by hunger he dived at the fish। ডাইভ মানে ঝাঁপ দেওয়া। তো সে তো ওরকম দেখছে ঠোঁটের নাগালে ছোট্ট মাছের টুকরোটি রয়েছে, সে আর সহ্য না করতে পেরে, তার এত খিদে পেয়েছিল, খিদে পাগল হয়ে গিয়ে সে সেই মাছের টুকরোর দিকে ডাইভ দিল মানে ঝাঁপ দিল। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। দেখো, ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে আর আউটওয়ার্ডস মানে হচ্ছে বাইরের দিকে। মানে যখন সে ঝাঁপ দিল তখন সে বাইরের দিকে এবং ফাঁকা জায়গায় নিচের দিকে আস্তে আস্তে পড়ছিল। Then terror seized him and his heart stood still। টেরর মানে হচ্ছে ভয়। তো যখন সে লাফ দিল এবং সে আকাশ থেকে নিচের দিকে পড়ছিল, তখন তার মধ্যে ভয়ের সঞ্চয় করলো, ভয়ে তাকে মনে হলো ঘিরে ধরেছে। বাট ইট অনলি লাস্টেড এ মুভমেন্ট। কিন্তু তার ভয়টা থাকলো কিছুক্ষণের জন্যেই। দ্য নেক্সট মুভমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। তার কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো তার ডানাগুলো বাইরের দিকে ছড়িয়ে গেছে। দ্য উইন্ড রাস্ট এগেইনস্ট হার ব্রেস্ট ফেদার্স। হাওয়া জোরে জোরে এসে ধাক্কা মারল তার বুকের পালকে। দেন আন্ডার দ্য স্টোমাক। তারপর বাতাস এসে লাগলো তার পেটের কাছে। অ্যান্ড এবং এগেইনস্ট হিজ উইংস। তারপর বাতাস এসে তার ডানাতে এসে। এখানে বলতে চেয়েছে যখন সে ওপর থেকে নিচে পড়ছিল তখন সবার প্রথমে বাতাস এসে তার বুকের কাছে এসে আঘাত করলো, তারপর তার পেটে এবং তারপর তার ডানায় বাতাস আটকালো বা আঘাত করলো। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। সে বুঝতে পারলো তার ডানার যে আগাগুলো আছে সেগুলো বাতাস কেটে কেটে এগোচ্ছে।
হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে কিন্তু এখন নিচের দিকে ডাইরেক্ট পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। সোরিং মানে দেখো আমি পাশে লিখে দিয়েছি, সোরিং মানে হচ্ছে ওড়া, উড্ডয়ন বা ওড়া, আর গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। তো এখন সে ডাইরেক্ট নিচের দিকে পড়ছে না, এখন সে আস্তে আস্তে ওপর নিচে উড়ছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, তার মধ্যে আর কোনো ভয় ছিল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, তারপর সে তার ডানাটা একবার ঝাপটালো এবং সে আস্তে আস্তে উপরের দিকে উঠল। হি আটার্ড এ জয়েস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেইন, সে আবার একটা আনন্দের সাথে চিৎকার করলো এবং তার ডানাটা আবার ঝাপটালো। হি সোর্ড হায়ার, তারপর সে আস্তে আস্তে আরও উপরে উঠল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার মা উড়তে উড়তে তার পাশে আসলো এবং তার মায়ের ডানা থেকে জোরে জোরে আওয়াজ আসছিল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, তার মা যখন উড়তে উড়তে তার পাশে আসলো তখন ছোট্ট সিগালটি আবার একটা জোরে চিৎকার করলো। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, তারপর তার বাবাও দেখছে আস্তে আস্তে মাথার ওপরে এসেছে উড়তে উড়তে, তখনও সে আবার চিৎকার করলো। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর দেখলো তার ভাই বোনরাও তার চারপাশে উড়ে উড়ে এসেছে। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, তো এখানে ভাস্ট মানে হচ্ছে খুব বড়, আর বিনিথ মানে নিচে, দেখো পাশে আমি লিখেও দিয়েছি। তো সে দেখলো বড় বিশাল সমুদ্র তার নিচে। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি, তারপর ওই সমুদ্র দেখে সে তার ঠোঁটটা একদিকে ঘোরালো এবং আনন্দের সাথে আবার একটা চিৎকার করলো। His parents and his brothers and sister had landed on the green floor in front of him, তো এখানে গ্রিন ফ্লোর মানে কিন্তু সমুদ্রের কথা বুঝিয়েছে। তোমরা এখানে গ্রিন ফ্লোর কথাটা মনে রাখবে, কোশ্চেন আসতে পারে যে গ্রিন ফ্লোর মানে কি বুঝিয়েছে। সো গ্রিন ফ্লোর মানে হচ্ছে এখানে হচ্ছে সমুদ্র। তো তার মাতা পিতা এবং তার ভাই বোনরা সবাই কিন্তু ওই গ্রিন ফ্লোর মানে সমুদ্রতে নামলো। দে ওয়ার beckoning টু হিম কলিং শ্রীলি, তো beckoning মানে দেখো আমি পাশে লিখে দিয়েছি ইশারা করা, শ্রীলি মানে হচ্ছে তীক্ষ্ণ স্বরে ডাকা। তো যখন তার মা বাবা এবং ভাই বোনরা সমুদ্রে নামলো তখন ভাই বোনরা ওই ছোট্ট সিগালটিকে ইশারা করে তীক্ষ্ণ স্বরে ডাকছিল সমুদ্রে নামার জন্য। হি ড্রপড হিজ লেগ টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, তারপর ছোট্ট সিগালটি তার পাটা সমুদ্রে নামালো দাঁড়ানোর জন্য। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, তো স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, তার পাটা জলের নিচে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড স্যাঙ্ক নো ফার্দার, তো যখন তার পাটা ডুবে গেল আস্তে আস্তে, তারপর তার বুকটা ওই সমুদ্রের জলে এসে টাচ করলো, কিন্তু তার বুকটা কিন্তু আর জলে ডুবলো না, সেটা ভাসতে থাকলো। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে সমুদ্রের ওপরে ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেইজিং হিম, তার চারিদিকে তার পরিবাররা জোরে জোরে চিৎকার করছিল, প্রেজিং মানে তাকে শাবাশি দিচ্ছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, তো সেদিনই সে প্রথম উড়েছিল, হিজ ফার্স্ট ফ্লাইট। তো আমাদের ফার্স্ট ফ্লাইট গল্পটা এখানে শেষ হলো। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যে বুঝতে পারলাম যে আমরা যখন নতুন কিছু করতে যাই তখন আমাদের ভয় হয়, আর সেই ভয়টাকে যদি আমরা হারিয়ে জয় করতে পারি তাহলে আমরা নতুন জিনিস কিন্তু শিখতে পারবো। তো তোমাদের গল্পটা শেষ হলো, আশা করি বুঝতে পেরেছো। চলো বাই।